মসজিদ কমিটির লোক জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, ফিরিস্তারা বেরিয়ে পড়ে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এমন সময় তাকায় দেখবে ইমাম সাহেবকে দেখা যায়, খতিব সাহেবকে দেখা যায়, মুয়াজ্জিন সাহেবকে দেখা যায়। চিৎকার করে লাগবে, হ্যাঁ খাদেম সাহেব, হ্যাঁ ইমাম সাহেব, আপনি আমার ইমাম ছিলেন, আপনি আমার খতিব ছিলেন, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি। ইমাম সেদিন বলবে, আয় আল্লাহ, আর কোনো কারণে যদি তাকে মাফ নাও করো, এই লোকটাকে আমি চিনি, এই লোকটা আমার মুসল্লি ছিল, এই পরিচিতির কারণে তাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি জাহান্নামী ছিলা, জাহান্নামে তোমার নামটা লেখা হয়ে গেছে। আমি আল্লাহ শুধু একজন ইমামের পরিচিত মুসল্লি, একজন খতিবের মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রহমান, সৃষ্টির আগে থেকে আমি তোমাদেরকে মোহাব্বত করি। আমি আল্লাহর রহিম, সৃষ্টির পরও তোমাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ মুসলমানরাও খানা খাওয়াই, বেঈমান কাফেররাও আমি আল্লাহ খানা খাওয়াই। হাসপাতালে গেলে অক্সিজেন কিনা রোগীকে দিতে হয়, আইসিইউতে যখন রাখে রোগীর ভিতরে অক্সিজেন আলাদা ঢুকাতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অক্সিজেন কিনতে টাকা লাগে, পয়সা লাগে। আল্লাহ যদি বলতেন, দুনিয়াতে যারা শ্বাস নিঃশ্বাস নাও, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানছে, এরাই শুধু অক্সিজেন নিতে পারবা, একটা কাফের বেঈমানও দুনিয়াতে বাঁচতে পারবে না। আল্লাহ আর রহমান, এজন্য যদি আর রহিমই হতো তাহলে সম্ভব ছিল না। আমরা মুসলমানরা যেমন সকালবেলা নাস্তা খাই, রুটি খাই আর ভাত খাই, বা বিরিয়ানি খাই, একটা তো খাই, অথবা চা বিস্কিট খাই। একজন নামাজি বান্দা বান্দি যেমন সকালবেলা নাস্তার ব্যবস্থা আছে, বেনামাজি বান্দা বান্দির জন্য নাস্তার ব্যবস্থা আছে না নাই? শুধু মুসলমান নয়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, নাসারা, বেঈমান কাফের যারা আল্লাহর কুদরতি পায়ে কখনো সেজদা দেয় না, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না, আল্লাহ এক, ঈমান আনে না, এই বলিয়া যারা কালেমার প্রতি ঈমান নাই, নবীর প্রতি ঈমান নাই, সেই কাফের বেঈমানরাও নামাজি আল্লাহওয়ালা বান্দা বান্দিরা যেমন দুপুরবেলা খাবার খায়, বেঈমান কাফেররাও খায়। রাত্রেবেলায় যেমন আমরা খাবার খাই, বেঈমান কাফেররাও খায়। মুসলমান যেমন আল্লাহ তাআলার অক্সিজেন ব্যবহার করে, কাফের বেঈমানরাও অক্সিজেন ব্যবহার করে। দুনিয়াতে যেমন আমরা পানি পান করতে পারি, ওরাও পানি পান করতে পারে। ভিআইপি খানা যেমন আমাদের জন্য ব্যবস্থা আছে, কাফের বেঈমানদের জন্য ব্যবস্থা আছে। কারণ আমার আল্লাহ হলেন আর রহমান। যুরকুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর রহিম হিসাবে হাসরের মাঠে একটু কহার নাম ধারণ করে ফেলবেন। আল্লাহ সেদিন দয়ালু ঠিক আছে, কিন্তু আর রহিম হিসাবে সেদিন দয়ালু হবেন। পরম করুণাময় দয়ালু আর রহিম হিসাবে আল্লাহ পরকালে যেদিন হবেন, সেদিন কোনো কাফের বেঈমান সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন, আল্লাহ তাআলা হয়ে যাবেন বিচারক। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কোনো মাতাব্বর কথা বলার সময় পাবে না। দুনিয়ার কোনো বড় রাজা বাদশাহ কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কোনো বেঈমান কাফের সাইড পাবে না। আল্লাহ যেদিন বিচারক হবেন, আল্লাহ কিন্তু সেদিন সেই বিচার দিবসের মালিক হবেন। কারণ আমার আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, মালিক ইয়াউমিদ, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান হিসাবে আল্লাহ আমাদেরকেও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। আর রহিম এমন একটা গুণ, যেই গুণের ভিতরে বেঈমানরা খাবার পাবে না,
মুসলমানরা পরম করুণাময় এই দয়ালু আল্লাহর দয়াটা পাবে। মুসলমানদেরকে আল্লাহ জান্নাত দিবেন, হৌরে গেলমান দিবেন। এই দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি মজায়, 1000 গুণ বেশি আরামের জায়গা, অসংখ্য অগণিত হুর পরীরা আসবে, সেখানে যা চাইব তাই পাবো। আল্লাহ সেদিন আর রহিম হিসাবে দয়া দেখাবে শুধু মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলে। কোন বেঈমানকে এক ফোঁটা পানিও আল্লাহ খাওয়াবে না। হাউজে কাউসারের পানি নবী তার চাচা আবু তালেব, যিনি দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিবকে, যদিও বেঈমান ছিলেন, এই তাকেও আল্লাহর নবী খাওয়ানোর সুযোগ পাবে না। কারণ যার জিহ্বায় কালেমা নাই, ঈমান নাই, বেঈমান, কাফের, আল্লাহ আর রহিম আর রহমান সেদিন থাকবে না। দুনিয়াতে পায় কেন? আমার আল্লাহ আর রহমান। হাসরের ময়দানে এমন ঘটে যাবে, একজন মানুষ মুসলমান ইমানদার, কিন্তু ইমান আমল বড় দুর্বল। এই মানুষটা ফাইসা গেছে হাসরের ময়দানে, নাম ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, নাম ঘোষণা হয়ে গেছে। এই লোকটাকে আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নামে যাও। এই লোকটা অন্য জাহান্নামীর চাইতে একটু স্পিডে দৌড় মারবে, দ্রুত গতিতে দৌড়াবে জাহান্নামে জাপ দেওয়ার জন্য। অন্যরা যেভাবে স্বাভাবিকভাবে জাহান্নামের দিকে দৌড়ায়, এই লোকটা অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে যখন দৌড় মারবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ এদিকে আসো, হে আমার বান্দা, তোমাকে জাহান্নামে ঘোষণা করলাম, ঠিক আছে, তুমি এইভাবে দৌড় মাইরা জাহান্নামে কেন দৌড়াচ্ছ? অন্যরা তো ধীরে স্থিরে যাইতেছে, তুমি অস্বাভাবিক দৌড় কেন মারলা? আল্লাহর বান্দা জাহান্নামী ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, বিবি পর্দায় রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, তোমার কোন হুকুম মানতে পারি নাই, শয়তানের কুপ্রবঞ্চনায় পইরা, এই জন্যই তো আমি জাহান্নামে যাচ্ছি। তবে আজকে যখন আপনি বলেছেন জাহান্নামে যাইতে, আমি চিন্তা করলাম দুনিয়ায় কোনো অর্ডার মানি নাই, দুনিয়ায় কোনো হুকুম মানতে পারি নাই, শয়তানের ধোঁকায় পইরা আজকে অন্তত আপনার হুকুমটা মানি, তাই সবার আগে দৌড়ায়া জাহান্নামে যাইতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম। মুমিনের জন্য আল্লাহর দয়া পরকালে বেশি হয়ে যাবে, কোন কাফেরের জন্য এই মায়া আসবে না। আল্লাহ তো আর রহিম, আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াতে বিচারক তার ছেলেকে বাঁচাতে পারে না, দুনিয়াতে জজ তার সন্তানকে বাঁচাতে পারে না, পরকালেও আল্লাহ যখন বিচারক হবেন, আল্লাহর বিচারের সামনে দাঁড়ায়া বাদী বিবাদী তার পক্ষে উকিল আছে, কেউ বাঁচাতে পারে নাই। আল্লাহ তাআলাও তার নামটা ঘোষণা দিয়া ফেলছে। এই লোকটা যখন এই কথাগুলো বলবে, আল্লাহ ডাক দিয়া কয়, কোনো উকিল লাগবে না, কোনো সাক্ষ্য লাগবে না, আমি আল্লাহ রহিম। যা যা ইমানদার আজকে অন্তত আমার হুকুমটা মানতেছি না, যদিও এটা সওয়াবের কাজ না, এই বরকতে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। এর নাম মালিক ইয়াউমিদ্দিন। কারণ একটা লোক আদালতে আল্লাহ তাকে বাঁচাতে পারে নাই, কারণ আল্লাহ কাজী, আল্লাহ বিচারক, জজ। জজ যখন বিচারকের আসনে বসে, তার ছেলেকেও বাঁচাতে পারে না, সে তো ইমানদার, আপন জন, আল্লাহ বাঁচাতে পারে নাই, কারণ সাক্ষ্য তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু জাহান্নামীর গেট থেকে আল্লাহ দয়া কইরা অসংখ্য, কোটি কোটি নয়, অসংখ্য অগণিত ইমানদারকে আল্লাহ বলবে, যা তখন লাগে মায়া লাগছে, যা আমি আল্লাহ রহিম, আমার ইমানদার বান্দা বান্দি তোদেরকে জাহান্নামী দিব না, যা তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ শুধু ইমানদারদেরকে সেদিন ভালোবাসবেন। সংক্ষিপ্ত কথা বললাম ভাইয়েরা আমার। তাহলে বিচারক আর মালিকের ভিতরে, রাষ্ট্রপ্রধানের ভিতরে ব্যবধান আছে না নাই? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক,
আমার আল্লাহ হলেন আর রহমান আর রহিম। আল্লাহ তাআলা আর রহমান হিসাবে দুনিয়াতে বেঈমানদেরও খাওয়ায়, পরকালে আর রহিম হিসাবে বেঈমানকে আল্লাহ পছন্দ করবে না, বেঈমানকে এক ফোঁটা পানিও খাওয়াবে না। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, পৃথিবীর সব কিছুর পালন কর্তা। তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকেও খাওয়ায়, জীবজন্তুকেও খাওয়ায়, কাফের বেঈমানরাও খাওয়ায়। সব কিছুর রব হলেন আমার আল্লাহ, যিনি রব্বুল আলামিন। তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমার আপনার সব কিছুর দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, চন্দ্র সূর্যের মালিকও তিনি, সব কিছুর মালিক তিনি, রহমান তিনি, রহিম তিনি, মালিক ইয়াউমিদ্দিন তিনি, রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জোরে কোন সুবহানাল্লাহ।